আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরায় উপনীত হলেন, ঐতিহাসিক পাররা বলেন তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 13 বৎসর। আর আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে যখন ইসমাঈল চলাফেরায় উপনীত হলো, তখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। হে বৎস, হে আমার প্রিয় আদরের পুত্র, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করি, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, এতে তোমার মতামত কি? তাহলে একটি ভালো কাজ করতে গেলে পিতা সন্তানের কাছে পরামর্শ চাইতে পারে। ভালো কাজ করতে গেলে আর সন্তান যদি উপযুক্ত হয় তাহলে সন্তানের কাছে পিতা পরামর্শ চাইতে পারে। জিজ্ঞেস করছে, এখানে জানার বিষয়, ওই যে চাইছিলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি সৎ সন্তান, পুত্র পবিত্র সন্তান দান করো। আল্লাহ বললেন যে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। ইতিহাস বলতে পারছি না, একবারে শিশু অবস্থা যখন দুধ পান করে তখন ওই যে সিরিয়া থেকে কোথায় মক্কা, যেখানে কাবাগরের পাশে ওই গাছের নিচে, কাবাগরের পাশে এই ভালুর, উত্তপ্ত ভালুর মাঝে মা এবং ছেলেকে রেখে গেলেন। না আছে কোনো মানুষ, না আছে কোনো পশু পাখি, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কাউকে দেখা যায় না, চিৎকার দিলেও কেউ শুনবে না। একটি মাত্র নারী এখানে আর একটি মাত্র শিশু। কেমন এক ঘটনা একটু চিন্তা করেন তো, কি এমন জীবন, কি এমন জীবনের মধ্যে ছিলেন বিবি হাজেরা আর শিশু সন্তান ইসমাইল। সাথে কিছু ছিল না, কোনো খাবার ছিল না, অল্প একটু এক মশক পানি আর কয়েকটি মাত্র খেজুর ছিল। রেখে গেলেন, কি খাবে কি খাবে না শুধু একমাত্র আল্লাহ তাআলা আদেশ করেছেন যেই পুত্র এবং স্ত্রীকে এই খোলা ময়দানে নির্বাসন দিয়ে আসতে রেখে যেতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিমত করেনি আল্লাহর আদেশ পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের কত আদেশ করেছেন, আমরা কয়টা আদেশ শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য বলছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাওহীদ শিখুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য ৮৬ বছর বয়সে পাওয়া এই পুত্র সন্তানকে এবং নিজের স্ত্রীকে, নিজের আদরের স্ত্রীকে এই মরুভূমিতে রেখে গেলেন, যেখানে কোনো মানুষ নেই, কোনো গাছপালা নেই, এখানে রেখে গেলেন। এরপর আবার ১৩ বছর বয়সে এসে ছেলেকে বলছেন, অনেক লম্বা ঘটনা, ছেলেকে বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করি। ছেলে কি মেনে নিতে পারে? দেখি মেনে নেওয়া যায়? আর ছেলে বলছেন, আলা ইয়া আবাদি পাল মা তুমারু, হে আমার পিতা, হে আমার আব্বা, আপনি যাহা আদিষ্ট হয়েছেন, আল্লাহ যাহা আপনাকে আদেশ দিয়েছেন, আপনি তা যথাযথভাবে পালন করুন। সুবহানাল্লাহ, কত ধৈর্যশীল, কত ধৈর্যশীল। ছেলে বলে নাই, একবার রেখে গেলেন মাকে, আমাকে শিশু অবস্থায় না দিয়ে গেছেন পানি, না দিয়ে গেছেন খাবার, না ছিল মানুষ, না ছিল পশু পাখি, না ছিল গাছপালা, কিছুই দেননি। আর এখন আমার এই বয়সে আসছেন আপনি আমাকে জবাই করতে, কাহিনী শোনাচ্ছেন। ছেলে কি এরকম বলেছিল? ছেলে এরকম বলেনি। ছেলে বলছে আপনাকে আল্লাহ যা আদেশ করেছে আপনি তা পালন করেন, আপনি তা পালন করেন। বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখুন, প্রতিটা কর্মে ভবিষ্যতে কোনো কাজ করবেন, কোনো কিছু লিখবেন, কোনো কিছু খাবেন, কোথাও যাবেন, ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু করবেন, এই রকম চিন্তা যদি, ইচ্ছা যদি প্রকাশ করেন, তাহলে ওই ইচ্ছার সাথে বলেন যে ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ বলেন তাহলে এটা চলে যায় কোথায়? আল্লাহর জিম্মায়। কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। সেটা আপনার কাছে থাকে না। কোথায় যাবেন বলছেন, দোস্ত আগামীকাল আসবো, সাথে সাথে বলেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। তখন আপনার ইচ্ছায় আর যাবেন না, কার ইচ্ছা যাবেন?
ইনশাল্লাহ আগামীকাল তোর টাকা দিয়ে দিব। কার ইচ্ছা দিবেন? আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ বলেননি, হাদিসে এসেছে আমি ওদিকে যাচ্ছি না। তাহলে আপনি যত চেষ্টাই করেন এ টাকা দিতে পারবেন না। ইনশাল্লাহ আগামীকালকে তোর বাড়িতে যাব, তোর সাথে সাক্ষাৎ করব, তাহলে সাক্ষাৎ হবে। যদি ইনশাল্লাহ না বলেন, দেখেন যে সাক্ষাৎ হচ্ছে না, সাক্ষাৎ হবে না। কেন? ইনশাল্লাহর একটা গুণ আছে। ইয়েতে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা রয়েছে, একটু বলেই দিই। সুলাইমান আলাইহিস সালামের ইতিহাসে এসেছে, সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল। কতজন স্ত্রী ছিল? 100 জন স্ত্রী। তিনি এরাদা করেছিলেন 100 জন স্ত্রীর নিকটবর্তী হবেন, 100 জন সন্তান হবে, তারা যুদ্ধ করবে। কিন্তু ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা রাগ হয়েছেন। তখন সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রীর মধ্যে একজনের গর্ভে একটি সন্তান হয়েছেন, সেটা হলো বিকলাঙ্গ। সেটা কি? বিকলাঙ্গ। ইনশাল্লাহ না বললে এমনই হয়। ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ না বললে সেটা আপনার ইচ্ছায় থেকে গেল, আর আপনার ইচ্ছায় আপনি কিছু করতে পারেন না। আল্লাহর ইচ্ছাই করতে হয়। তাই যে কোনো কাজ করবেন, লিখবেন, যাবেন, খাবেন, দিবেন, এইরকম ভবিষ্যতে কোনো কিছু করার যদি এরাদা করেন, ইচ্ছা করেন, তাহলে সেই ক্ষেত্রে যোগ করে নেবেন কি? ইনশাল্লাহ। কি? ইনশাল্লাহ যোগ করে নেবেন। দেখুন শিক্ষা, ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের পাবেন, ধৈর্যশীলদের একজন পাবেন। এই ইনশাল্লাহ বললেন। আল্লাহ ইসমাইলকে কি আসলে জবাই করেছে? ইসমাইল কি জবাই হয়েছে? এটা কার ইচ্ছা চলে গেছে? আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ বলেছে, তাই ইসমাইলের ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে ওই যে হাবিল যে কোরবানি দিয়েছিল, যে বকরি কোরবানি দিয়েছিল, আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছিলেন। সেটা ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা এই ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দান করে দিলেন, আর ওই দুম্বাকে পাঠিয়ে দিলেন ইসমাইলের জন্য। সুবহানাল্লাহ। জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহর ইচ্ছায় ছেড়ে দিয়েছে। ইসমাইল বলছে, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। এখানে দেখুন ইসমাইল তাহলে নিজে নিজে রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজে নিজে কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। কোরআন থেকে বোঝা যায় না? যদি নিজে নিজে রাজি হয়ে যায়, তাহলে ইসমাইলের হাত পাও ফিতা বেঁধেছে, এ কথা কি সত্য? জবাইয়ের সময় হাত পাও বেঁধেছিল, এ কথা কি সত্য বোঝা যায়? যে নিজে রাজি হয়ে যায় যে আমার রক্ত মাখা কাপড়টা আপনি আম্মুকে দেখাইয়েন, আম্মুকে দিয়েন, এটা কি সত্য বোঝা যায়? ইসমাইল কি কোরবানি হয়েছিল? এক গাছি রশি পকেটে ছিল, এটা কি সত্য হতে পারে? আর একটি শুনছেন যে 3 দিনে 300 উট জবাই করেছিল। কোথায়? সিরিয়া, আর কোথায়? মক্কা। 3 দিনে 300 উট জবাই করেছেন। এরপরে কি সন্তানকে শোনানোর জন্য এসেছিলেন? আরে তখন তো মানুষই ছিল না, মানুষই ছিল না। 3 দিন 300 উট পাবেন কোথায়? ঘটনাটি সত্য নয়, এগুলি বানোয়াট কিচ্ছা কাহিনী। এইগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ইসমাইল আলাইহিস সালাম নিজেই রাজি হয়ে গেছেন পিতার সম্মতি শুনে। পিতার সম্মতি শুনে পিতাও সম্মতি দিয়েছে, ছেলেও সম্মতি দিয়েছে। আল্লাহ বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, অতঃপর যখন পিতা এবং পুত্র উভয়ে কি হলেন? আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং পিতা পুত্রকে উপর করে ফেললেন, জবাই করবে। কি করবে? জবাই করে প্রস্তুত। ছুরি চালাচ্ছেন, ছুরি কাটে না। কি হলো বুঝতে পারছেন না, ছুরিকে দূরে মারলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি কি? ডাহা মিথ্যা কথা। আল্লাহ হুকুম দেয় নাই ছুরিকে। আল্লাহ ছুরিকে কি দেয় নাই? হুকুম দেয় নাই। উফু করে ফেললেন। আল্লাহ বলছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছে, আমরা তখন ডাক দিলাম, হে ইব্রাহিম, আজ সাদ্দাক্তা রুইয়া, হে ইব্রাহিম, অবশ্যই অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সার্থক করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছ। এইটা হলো ঘটনা, কোরআনে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখে ভাবতে থাকেন,
স্বপ্ন দেখে ভাবতে থাকেন কি করা যায়। হঠাৎ স্বপ্ন, নবীগণ ঘুমালে তাদের চক্ষু মুদিত হয়, অন্তর মুদিত হয় না। নবীদের স্বপ্ন হচ্ছেন ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। তাই ভাবতে থাকেন বিদায় ওই প্রথম রাত্রিকে বলা হয় ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া স্বপ্ন দেখানোর রাত্রি বলা হয়। এরপর দ্বিতীয় রাত্রিতে একই স্বপ্ন যখন দেখেন তখন তিনি নিশ্চিত বুঝতে পারেন আল্লাহর পক্ষ থেকে এটা ছিল ওহী। এটা কি ওহী। এই জন্য ওই দিনকে বলা হয় ইয়ামুল আরাফা, নিশ্চিত হওয়ার রাত, নিশ্চিত হওয়ার রাত বা দিন। এরপরে একই স্বপ্ন যখন পুনরায় দেখেন তখন তিনি ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত হন। এই জন্য এই দিনকে বলা হয় ইয়ামুন নাহার, কোরবানির দিন। এই দিনকে বলা হয় কোরবানির দিন। ছেলেকে যখন উপর করে ফেললেন কোরবানি দিবেন, এই মুহূর্তে পিছন থেকে ডাক আসলো যে ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। এই কথা আল্লাহ বললেন ডাক দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ফিরে দেখলেন যে একটি সাদা শিংওয়ালা চোখওয়ালা দুম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে আছে। তখন তিনি ও দুম্বাটিকে সাবিল টিলার পাদদেশে গিয়ে কোরবানি করেন। কোরবানি করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেন ইয়া বুনাইয়া ইয়াউমা উহিবতুলি, হে আমার আদরের সন্তান, আজকে তোমাকে আমার জন্য দান করা হয়েছে। সুবহানাল্লাহ।